সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কৃষি চ্যানেলে এসলেন আবার কিসের ভিডিও দেয়। যাই হোক, এসলেন কিসের ভিডিও এলে আমাকে মাঝে মধ্যে হয় এরকম সার্কাস সার্কাস করছি এই জন্য সগলি পিকনিক খাবার চাই, কিন্তু কাজের বেলা কিন্তু অষ্টরম্বা। যেমন ধরেন আমি কাম কাজ বাদ দিয়ে যা ভিডিও করেছি। আর আপনারা যাক দেখিচ্ছেন, এটা হচ্ছে আমাদের জামাই, জাতির জামাই। জামাই দেখেন কি করে, ন্যাংটা করছে। তাই বলে ওই ন্যাংটা করালা দেখেন আলুক ন্যাংটা করছে। জামাই সব দায়িত্ব দিয়ে সবাই এক এক করে চলে গেছে। আর পাশে আমাদের এক ভাই, তাক বিয়ে করাচ্ছি, বিয়ে করে খোয়েন না কি এক অবস্থা। সগলি খালি হচ্ছে চ্যাংড়ার ওজন কমে গেছে। তারপরে যা থনো আর দেখেন এই চ্যাংড়া চিনতে পান নাকি, দেখেন মোবাইলে এত ব্যস্ত, বইয়ের সাথে কথা কয় না, প্রেমিকার সাথে কথা কয় আল্লাহ পাকি ভালো জানে। আমরা জিজ্ঞেস করলে কই নিজে বইয়ের সাথে কথা কই। তাই বলে সব চ্যাংড়া প্যাংড়া যে কাজ করে ইনকালয়, কিন্তু আমাদের একটা কাজের চ্যাংড়া আছে, ওই দেখেন সাব্বিরিমা। দেখেন কাজই খালি করে, এতক্ষণ কোনো কাজ করেনি, এখন দেখছে ক্যামেরা চালু করছে, সাথে সাথে দেখেন পারলে কোনা নিয়ে দৌড়ে গেল। দৌড়ে যাওয়া দেখি তো বুঝতে পারছেন আপনারা যে ভাব সাপ কি। দেখেন আপনারা ভালোভাবেই দেখেন চাউলের ইয়েটা তুলে, চাউলের যেমন উঙ্কা করে থয়, মানে কি কাজ করেই না, এটা দেখাচ্ছে এখন ক্যামেরা দিয়ে ধরছি। ও সাব্বির ভাই, আমরা নান ভিডিও করিচ্ছি, দেখে না তাকান তো, দেখছেন মুসকে একটা হাসি দিল। যা কেটে হাসি দিয়ে লাভ নাই, অবশ্য সাইডে হাসি দেখাটা মানুষ আছে। যাই হোক, ভাবির কথা করছি না, প্রেমিকার কথা করছি। আর আছে এই ভাই দেখছেন, এটা হচ্ছে আমাকে রেমন ভাই। ভাই খুব হাসি খুশি, দেখেন ভাই করছে আমার শক্তি বেশি। এটা আমাকে হাসিব ভাই, হাসিব ভাই সবচেয়ে কাজের চ্যাংড়া। দেখেন শুরু থেকে দেখছি ভাই হাসিলের পারতি আছে। এটা কিন্তু গরমের দিন হলে পারলেন নাইনি, এখন শীতের দিন ঠান্ডা ধরছে, করবি কি, ওই জন্য হাসিলের পারতি আছে বসে আছে। এই সোরাক মনে হয় খিদে লাগেই থাকে। দেখেন এই গরমিয়ে দেখেন ওই আলোক করিচ্ছে। আলোক যখন করিছে দেখি তো রান্নাবাড়ির কি অবস্থা, আপনারাও দেখেন। দেখেন আমরা গরুর গোস্ত রান্না করেছি, গরুর গোস্ত আলু ঘাটি। বগুড়ার আলু ঘাটি কিন্তু বিখ্যাত, আপনারা হয়তো অনেকেই জানেন। নেটেও ছাড় দিলে দেখবেন বগুড়ার আলু ঘাটি আগে সবচেয়ে দেখায়। আলু ঘাটি আর দই, দই আছে নাকি কর পাচ্ছি না এখন, এটাই দেখানো। এরপর আপনাদেরকে দেখাবো কিছু আফ্রিকার জঙ্গলের আজব প্রাণীগুলো। এই প্রাণীগুলোকে আপনারা রাতের বেলা দেখতে পারবেন, অনেক নিশীথ রাতে দেখবেন যে এগুলো বন জঙ্গল বা আশেপাশে মাছা টাছাতে দেখবেন যে এরকম করে থাকে। দেখুন আফ্রিকার প্রাণীগুলো কিন্তু আমাদেরকে দেখতে পেরেছে। এই তো কি দেখায়, ও দেখেন লাইট দিয়ে তাদের মুখমন্ডল গুলো দেখাচ্ছে। যাই হোক, তারপর আমরা আবার ফিরে যাই, দেখি রান্নার কি অবস্থা। রান্নার ওখানে কি বসেছিল আসিফ ভাই নাকি আমদনবাড়ি হচ্ছে। এদিকে আমরা দেখি ঘুরে আসি, দেখি ফার্মের মধ্যে কি অবস্থা। ফার্মের ভেতর দুইজনকে দেখা যাচ্ছে, দেখি কেটে কেটে। আপনারা ভাবেন না যে মুরগির কথা সগলি ভুলে গেছে, মুরগির কথা ভুলে যায়নি, সগলি ভুলে গেছে হয়তো, কিন্তু ফার্মের মালিক যায় তাই কিন্তু ভুলেনি। দেখেন মুরগি চিনতে ঠিকই হচ্ছে। চলেন এবার আমরা আমাকে নিশাচর প্রাণীকের কাছে যাই। নিশাচর প্রাণীরা কি করেছে আপনাকে দেখাচ্ছি দেখি। সগলি এখন সেই ব্যস্ত আছে, দেখেন কি করেছে। আমরা দেখাচ্ছ না যে মোবাইল টিপছে, ওই মোবাইল টিপতেইছে। দেখেন সারা দিনটা 24 ঘন্টা মোবাইল টিপি। এটা কিন্তু আমাদের সেই জিয়াদ ভাই, সারাদিন কার সাথে কথা কয় আল্লাহ পাকে ভালো জানে। কবিলে কবি নিজের প্রেমিকার সাথে লয়, বইয়ের সাথে কথা কয়। আমরা কি দেখতে গেছি, মোবাইলটা দেখতে দেয় না। প্রিয় দর্শক, আপনারা কি চিনতে পারছেন এটা কি কোন চ্যাংড়া? এটা কিন্তু সেই চ্যাংড়া, যে চ্যাংড়া কথা আপনাদের কথা নয়। এই চ্যাংড়াই সেটা বিয়ের পরে দেখা যাচ্ছে দিনকে দিন খালি শুকিয়ে যাচ্ছে। সবাই করছে, আমি করছি না কিন্তু। ও প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাকে আমদানবাড়ি হয়ে গেছে। দেখেন ভাত বাড়াচ্ছে, এই দেখি মনে করো ভাত দেখে মনে হয়েছে তাড়াতাড়ি আমাকে খিদে গোনা চাঙ্গা দিয়ে উঠলো। এতক্ষণ কিন্তু অত খিদে লাগছিল না, কিন্তু ভাত থেকে তাড়াতাড়ি খিদে বেশি লেগে গেছে। আর দেখেন ভাইতে হাসিতে গুলুগুলু। শীতের দিনে হাসলের পাড়ার থাকার যে মজা, যারা থাকছেন তারাই বোঝে না। দেখেন মুরব্বীরা কিন্তু এই মজাই লিচ্ছে, যে খিদে লাগছে তাড়াতাড়ি যায় আমি আগে খাবার বসমো দেখি। চলেন আমরা এখন ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে যাই থাল কোনা লিয়ে আগে আমি বসমো, তারপরে লিজে বাসলে বাপের নাম। ও কি অবস্থা দেখেন, আমি বসার আগে তাড়াতাড়ি এরা বসে গেছে। আমি ভাবছিলাম আমি বেন চালাক, ও আল্লাহ আমি কিসা চালাক। এখন সগলি বোঝে যে লিজে বাসলে বাপের নাম। দেখেন আমাদের সাব্বির ভাই দাঁড়া আছে, আর এইদিকে মনে করেন এরা অপেক্ষা করিচ্ছে যে কখন ভাত আসবে। ভাত আসিচ্ছে না, এরা খালি দেখেন কি অবস্থা করিচ্ছে, টেনশনে পড়ে গেছে যে ভাত আসে নাকি, ভাত আসে নাকি। ভাই করছে এত রাত হয়ে গেল, আমার খিদে লেগে গেছে, ঘুরে ভাত আসে না, কিছু আসে না। ভাইরা করছে একই লাগছে খিদে, তারপরে তোমাদের সাথে আমি ভিডিও করবে শুরু করছো। তাড়াতাড়ি দেখো ভাত তরকারি কি অবস্থা, আগে আমাকে খাওয়া, তারপরে তোমার ভিডিও করে নি তুমি। আর ভাই তো হাসছিস বুঝিচ্ছি না মনের ভেতর কি আছে। এদিকে তো ভাত টাত বাড়িয়ে দিচ্ছে, ওইদিকে আলু ঘাটি শব্দ বসাচ্ছে। ভাইরে ভাই ঘটনা তো ঘটে গেছে, আলু ঘাটি ডালের সাথে পিরিত করে ডালের মতো পাতলা হয়ে গেছে। বিষয়টা মেলাজনের কাছে ভালো লাগছে, মেলাজনের কাছে ভালো লাগেনি। সগলি খালি করছে যে তুই আলু ঘাটি হয়ে ডালের সাথে পিরিত করবে গেলু। যাই হোক, কথা কিন্তু সেটা কথা কিন্তু ওটাই। সেটা হচ্ছে আমরা গ্রামের মধ্যে যেহেতু পিকনিক খাচ্ছি, গ্রামের মধ্যে ফার্ম আশেপাশে যে মানুষজন আসলে আশেপাশে কয়েক বাড়ির মানুষজন আমাকে এই সাথে পিকনিক খাচ্ছে। সেই মানুষের করে কি একে একে এখন আমাকে ভাত তরকারি গুলো সাজে সাজে দেওয়া হচ্ছে, তারপরে আমাকে খাওয়া। এতক্ষণ যারা ভাত লে অপেক্ষা করেছিল তাদের অপেক্ষার দিন শেষ, এবার চলে যাচ্ছে তরকারি। আমাদের সেই বিখ্যাত আলু ঘাটি চলে যাচ্ছে এখন একে একে সবাইকে দেবো। আমার খালি একটাই কথা মনে হচ্ছে, কে রে আলু ঘাটি তুই কে ডালের সাথে পিরিত করবে।